আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের মাঝে আর একটা সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে। এখন থেকে নিয়মিতভাবে তোমরা সাধারণ জ্ঞানের ক্লাস পাবে আমার চ্যানেল থেকে। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে করোনার সাথে জড়িত 3টি শব্দ, কোয়ারেন্টাইন, আইসোলেশন এবং লকডাউন, এই 3টে শব্দের সংজ্ঞা তোমাদেরকে জানাবো, অর্থাৎ এগুলোর আসলে কাকে বলে বা এগুলোর অর্থ কী। তোমরা তো প্রত্যেকেই করোনা ভাইরাসের নাম শুনেছো। করোনা ভাইরাস, যেটাকে কোভিড-19 বলে। তো কোভিড-19 আমাদের জীবনে যে অবস্থাটা করে গেছে সেটা ভুলবার মতো নয়। যাই হোক, কোভিড-19 সম্পর্কে অনেক তথ্য রয়েছে। এই করোনা হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ। প্রাচীন গ্রিক শব্দ করণ থেকে সপ্তদশ শতকের দিকে ল্যাটিন ভাষায় যুক্ত হয় করোনা, যার অর্থ হচ্ছে পুষ্পমাল্য বা পুষ্পমুকুট। এখন চীনে কোভিড-19 আক্রান্ত রোগী প্রথম শনাক্ত করা হয় 31 ডিসেম্বর 2019। আর চীনে কোভিড-19 আক্রান্ত রোগী প্রথম মারা যায় 9 জানুয়ারি 2020। বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত রোগী প্রথম শনাক্ত করা হয় 8 মার্চ 2020। আর বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত রোগী প্রথম মারা যায় 18 মার্চ 2020। যাই হোক, কোভিড-19 সম্পর্কে অনেক তথ্য রয়েছে, আমি সেগুলো তোমাদেরকে সাধারণ জ্ঞানের ক্লাস হিসেবে বানিয়ে দেব। এখন আমি তোমাদেরকে করোনা ভাইরাসের সাথে জড়িত 3টা শব্দ, কোয়ারেন্টাইন, আইসোলেশন এবং লকডাউন সম্পর্কে একটু জানাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, কোয়ারেন্টাইন কাকে বলে? মহামারীতে আক্রান্তের আশঙ্কায়, তোমরা নিশ্চয়ই দেখছো যে করোনার সময়ে অনেক মানুষ কিন্তু ভয় পাইছে। তাহলে এই মহামারীতে আক্রান্তের আশঙ্কায় মানে ভয়ে সুস্থ ব্যক্তির জনবিচ্ছিন্ন থাকাকে বলা হয় কোয়ারেন্টাইন। যে ব্যক্তি সুস্থ আছে সে আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকে এবং সে নিজেকে কি করে? জনবিচ্ছিন্ন রাখে। এই যে জনবিচ্ছিন্ন থাকাকেই বলা হয় কোয়ারেন্টাইন, মানে নিজেকে একটি আলাদা ঘরের মধ্যে আটকে রাখা। সুস্থ ব্যক্তি একদিকে থাকবে বা এক জায়গায় থাকবে, অসুস্থ ব্যক্তি এক জায়গায় থাকবে। ঠিক আছে? যাই হোক, এখন আমরা শিখব আইসোলেশন কাকে বলে। মহামারী রোধে আক্রান্ত ব্যক্তিকে সাধারণত হাসপাতালে পৃথক রাখাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় আইসোলেশন, মানে একা একা রাখা থাকে। মহামারী রোধে আক্রান্ত ব্যক্তিকে, যে ব্যক্তি আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে, যে ব্যক্তি আক্রান্ত হয়েছে সেই ব্যক্তিকে সাধারণত হাসপাতালে পৃথক রাখাকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাহলে কি বলে? আইসোলেশন বলে। এখন আমরা শিখব লকডাউন কাকে বলে। লকডাউন কিন্তু আমরা অনেক দেখেছি। যে এলাকা মহামারীতে আক্রান্ত হয় সাধারণত সেই এলাকায় প্রবেশ ও বাহির হওয়ার পথ বন্ধ করে দেওয়ার নামই হচ্ছে লকডাউন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই 3টা সংজ্ঞা একটু বুঝে মুখস্থ করে ফেলবে। তাই তোমাদের যদি কখনো এই রিলেটেড প্রশ্ন কেউ জিজ্ঞেস করে তাহলে আশা করি উত্তর দিতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ছোট্ট এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।